আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক জালিকা মা কুনতা মিনহু তাহিদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ তারাই ইজ জালিমুনা ফি গামারাতিল মউত আল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরাজু আনফুসাকুম আল ইয়াওমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকিলুন আলাল্লাহি গায়রাল হক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের খুব সংক্ষিপ্তে বক্তব্যের আলোচনা হবে মরণ একদিন আসবেই। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ইয়াওমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ প্রত্যেককে প্রাণীকে মরণের স্বাদ অসাধারণ করতেই হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে পরিবেশন করা হবে, সেই সফলতা লাভ করবে। আর পার্থিব জীবন একমাত্র একটি ধোঁকার সম্পদ। প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এ কথাই চূড়ান্ত সত্য। এখন মানুষ যতই টাল বাহানা করুক না কেন, প্রত্যেকটি মানুষকে একদিন মরণের স্বাদ চাখতেই হবে। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। মৃত্যু যন্ত্রণা প্রত্যেকটি মানুষকে ভোগ করতেই হবে। মরণ যেমন মানুষের জন্য নিশ্চিত, মৃত্যু যন্ত্রণাও নিশ্চিত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক জালিকা মা কুনতা মিনহু তাহিদ। অর্থাৎ মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। যে মৃত্যুর ব্যাপারে তুমি পৃথিবীতে টালবাহানা করতে, সেই মৃত্যু একদিন অবশ্যই আপনাকে গ্রাস করবে। আপনি যতই বড় নেতা হোক না কেন, আপনি যতই বড় শাহেনশাহ হোক না কেন, আপনাকে একদিন মৃত্যু গ্রাস করবেই, এ কথাই ঠিক। সূরা কাফ আয়াত নম্বর 19। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরণ হতে বাঁচার জন্যে যতই চেষ্টা করুক না কেন, প্রত্যেকটি মানুষকে মৃত্যু একদিন গ্রাস করবে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাউ তারাই ইজ জালিমুনা ফি গামারাতিল মউত আল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরাজু
আনফুসাকুম আল ইয়াওমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকালুন আলাল্লাহি গায়রাল হক। অর্থাৎ ওই দিন আপনি দেখবেন যখন জালিমেরা মৃত্যু যন্ত্রণায় থাকে, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, আজ তোমাদের আত্মা তোমরা বের করে দাও, আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, কারণ আল্লাহর আয়াতসমূহ তোমরা এড়িয়ে চলেছিলে, আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত নম্বর 93। এই মৃত্যুর ব্যাপারে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি আমি দেখিনি। হাদিস মুসলিম, হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 1539। তারপরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে মৃত্যুবরণ করেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি, তারপর থেকে নিয়ে আর কোনো মানুষের মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করতাম না। যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাননি, তাহলে অন্য কোনো মানুষ কিভাবে মৃত্যু কষ্ট থেকে রেহাই পাবে? তাই কোনো মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে খারাপ মনে করা মোটেই ঠিক নয়। তারপরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর আর কোনো মানুষের মৃত্যু যন্ত্রণাকে খারাপ মনে করতাম না এবং কোনো মানুষের মৃত্যু যন্ত্রণার সুখ কামনা করতাম না। হাদিস তিরমিজি, হাদিস নম্বর 978। তারপরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের সময় তার সামনে একটি পানির পাত্র ছিল, সেই পানির পাত্রে হাত ঢুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখমণ্ডল বারবার মুছেছিলেন এবং বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউত লাসাকারাতিন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউত লাসাকারাতিন। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, নিশ্চয় মরণে কষ্ট রয়েছে, নিশ্চয় মরণে কষ্ট রয়েছে। যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যদি কোনো মানুষ মৃত্যু থেকে রেহাই পেতেন, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পেতেন। ওনাকে যখন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হলো, উনি যখন মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পালেন না, তাহলে আমাদের আর আপনার কি অবস্থা হতে পারে? তাই বলছিলাম, প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা খুব চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাচল করার চেষ্টা করবেন। একটি হাদিসে এসেছে, হাদিস বুখারী, হাদিস নম্বর 4477। সে হাদিসে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সর্বপ্রথম নাম্বার 1, আল্লাহর সাথে কখনো শরীক করবে না। যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি কখনো শিরিক করবে না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সব থেকে পৃথিবীতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তারপর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারপর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর হচ্ছে তোমার সাথে তোমার কামাই করা টাকা তোমার সন্তান খেয়ে নেবে বলে তুমি সন্তানকে হত্যা করো।
তুমি সন্তানকে হত্যা করো, এটি হচ্ছে সব থেকে পৃথিবীতে দ্বিতীয় বড় গুনাহ। তুমি কখনো নিজের সন্তানকে হত্যা করবে না। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা হাদিসে দেখেছি বা শুনেছি, বড় বড় ওলামা একরামগণ বক্তব্য দিয়েছেন। সমস্ত মানুষকে মনে আছে, জাহিলি যুগে মানুষেরা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটিতে গেড়ে দিতেন এবং জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিতেন। সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। সেই যুগকে বর্বরতার যুগ বলা হয়তো, সেই যুগকে বর্বরতার যুগ বলা হয়েছে। সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। তখন নিজের কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে দিত, কিন্তু এখনকার যুগে, নতুন যুগে দেখা যায় মায়ের পেটে যখন সন্তান আসে তখন তাকে মেশিনের দ্বারায় চেক করা হয় এবং চেক করে সেই সন্তানকে হত্যা করা হয়, ওষুধের দ্বারা হত্যা করা হয়। সেই বর্বরতার যুগ, সেই জাহিলির যুগ আবার এখন ফিরে এসেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, সেটি হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় বড় মহাপাপ। নিজের সন্তানকে হত্যা করা দ্বিতীয় মহাপাপ। শিরক যেরকম সব থেকে বড় গুনাহ, দ্বিতীয় শ্রেণীর গুনাহ হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা। তৃতীয় মহাপাপ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তৃতীয় মহাপাপ হচ্ছে ব্যভিচারী করা। যদি কোনো মানুষ জেনায় লিপ্ত হয়, যদি কোনো মানুষ জেনা করে ফেলে, সেটি হচ্ছে তৃতীয় বড় মহাপাপ। সেই পাপের ক্ষমা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইষ্টভাবে চাইতে হবে, সলাতের মাধ্যমে বা এমনি এমনি সেই গুনাহ ক্ষমা করা হবে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সেই গুনাহের ক্ষমা চেয়ে নিতে হবে। পৃথিবীতে তৃতীয় বড় মহাপাপ জেনা, ব্যভিচার। আমরা সেদিকে, আজকের আমাদের বিষয় সেটি নয়, তাই আমরা সেদিকে আজকে যাচ্ছি না। তারপর এই মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলা, আরো হাদিসে এসেছে, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক আনসারের জানাজায় গেলাম। তখনও কবর খোঁড়া হয়নি। এক আনসার ব্যক্তির জানাজায় আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলাম, তখনও কবর খোঁড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একটি গাছের নিচে বসে গেলেন এবং একটি চিন্তিত ব্যক্তির মতো সেই গাছের নিচে বসে বসে চিন্তা করছিলেন। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে বসে গেলাম এবং আমরা চুপচাপ বসেছিলাম, যেন কোনো পাখি যদি আমাদের মাথায় বসে সে পাখিও যেন টের না পায় যে এগুলি মানুষ নাকি জড় বস্তু। আমরা এভাবে চুপচাপ বসেছিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একটি কাঠের টুকরা। সেই কাঠের টুকরা দ্বারা মাটিতে দাগ কাটছিলেন এবং চিন্তিত ব্যক্তির মতো বসেছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, সাহাবীগণ, তোমরা কবরের শাস্তি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পরিত্রাণ চাও। তোমরা কবরের শাস্তি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পরিত্রাণ চাও। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বললেন এবং বললেন, সাহাবীগণ, তোমরা কি জানো, কোনো মুমিন ব্যক্তির নিকট যখন মরণ আসে, কোনো মুমিন মানুষ যখন মরণের মুখাপেক্ষী হয়, তখন আসমান থেকে একদল ফেরেশতা আল্লাহর নিকট থেকে অবতীর্ণ হন এবং সে ফেরেশতাগণ যে ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় কষ্টে ছটফট করছে তার দৃষ্টি থেকে দূরে বসে থাকেন এবং মালাকুল মউত সুন্দর জুব্বা পরে মাথায় টুপি দিয়ে সুন্দর অবস্থায় সেই মুমিন ব্যক্তির মাথার নিকট বসেন এবং বলেন, পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আয়। হে পবিত্র আত্মা, আল্লাহর
আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো, তখন সেই পবিত্র বান্দার পবিত্র আত্মা এমনভাবে তার বডি থেকে বেরিয়ে আসে যেমন কোনো কলস থেকে জল ঢালা হয়, সেই জল ঢালতে কোনো অসুবিধা হয় না। যখন কোনো মশক থেকে জল ঢালা হয়, সেই জল ঢালতে এবং জল বেরিয়ে আসতে কোনো অসুবিধা হয় না। ঠিক সেরকম সে তার বডি থেকে তার আত্মা সহজে বেরিয়ে আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মালিকুল মউত তার আত্মাকে গ্রহণ করেন এবং নিজের হাতে এক মুহূর্ত না রেখে সেই অপেক্ষামান ফেরেশতাগণের হাতে দিয়ে দেন। এবং সেই ফেরেশতাগণ তখন সেই আত্মাকে সেই জান্নাতের কাফন দ্বারা, জান্নাতের খুশবু সমূহের মতো খুশবু দ্বারা সেই কাফনে আত্মাকে জড়িয়ে ছড়িয়ে নিয়ে ওপরে উঠতে থাকেন। উঠতে উঠতে তারপর প্রথম আকাশে যখন যান, তখন প্রথম আকাশের দরজার নিকট কিছু ফেরেশতাগণ বসে থাকেন এবং সেই আত্মার খুশবুদার, সেই খুশবুদার আত্মার খুশবু সঙ্গে তারা তখন বলতে থাকেন, এত পবিত্র আত্মা, এত ভালো আত্মা কার? তখন সেই যে ফেরেশতাগণ তার আত্মাকে এনে যাচ্ছিলেন, তারা তখন বলতে থাকেন, এটি অমুকের পুত্র, অমুকের আত্মা, এটি হচ্ছে একটি নেককার বান্দার আত্মা, এটি হচ্ছে একটি জান্নাতি বান্দার আত্মা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি কোনো মানুষ জান্নাতি হয়, যদি কোনো মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যায়, তাহলে তার সংবাদ তার মৃত্যুর পরে পরে সে পেয়ে যায় আল্লাহর নিকট থেকে ক্ষমা এবং আল্লাহর নিকট থেকে তার খুশির সংবাদ সেই মালিকুল মউত নিয়ে এসে দিয়ে দেন। এবং প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমরা গুনহার কাজ থেকে বাঁচতে পারি, যদি আমরা নেকির কাজ করতে পারি, যদি আমরা কিয়ামতের মাঠকে নিজের হাতের মুঠে করে নিতে পারি, তাহলে আজ আমাদেরকে কিছু মেহনত করতে হবে, তাহলে আমাদেরকে আজ কিছু দাওয়াতি কাজ করতে হবে, তাহলে আজ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে, তাহলে আজ আমাদেরকে প্রতারণা থেকে বাঁচতে হবে, তাহলে আজ আমাদেরকে সাচ্চা পাক্কা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে। তারপর আমরা ওদিকে যাচ্ছি না, প্রিয় শ্রোতা মণ্ডলী, তখন সেই আত্মাকে নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকেন। উঠতে উঠতে যখন দ্বিতীয় আকাশে যান, তখন শ্যাম টু শ্যাম সেই রকমই কথাবার্তা হয় এবং এভাবে করতে করতে সাতমু আসমানে চলে যান। এবং সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন ফেরেশতাগণকে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমার পবিত্র বান্দার পবিত্র আত্মা তোমরা নিয়ে আসছো? তখন সেই ফেরেশতাগণ বলেন, হ্যাঁ আমার প্রতিপালক, হ্যাঁ আমার রব, আপনার পবিত্র বান্দার পবিত্র আত্মা আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পবিত্র বান্দার পবিত্র আত্মার যে আমল নামা রয়েছে, সেই আমল নামাকে ইল্লিন দপ্তরে জমা করে দাও এবং তার আত্মাকে তার কবরে আবার ফিরিয়ে দাও, তার আত্মাকে তার কবরে ফিরিয়ে দাও, কারণ আমি মানুষকে সেই মাটি থেকে সৃষ্টি করেছি এবং সেই মাটিতে আবার ফিরিয়ে দিব। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথা বলেন যে আমার পবিত্র বান্দার পবিত্র আত্মাকে তার কবরে ফিরিয়ে দাও, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং আবার মাটিতে ফিরিয়ে দিব, কাল কিয়ামতের মাঠে তাকে আমি আবার মাটি থেকে উঠিয়ে দাঁড় করাবো এবং আবার আমি তার হিসাব নিকাশ নিব। তখন তার আত্মাকে, তার সেই পবিত্র বান্দার পবিত্র আত্মার আমল নামাকে ইল্লিন দপ্তরে জমা করে দেওয়া হয় এবং তার আত্মাকে আবার সেই কবরে ফিরিয়ে দেওয়া হয়। যখন সেই কবরে তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, তখন মুনকার এবং নাকির দুই ফেরেশতা তার সামনে উপস্থিত হন এবং সেই মুনকার এবং নাকির তাকে জিজ্ঞাসা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তার সামনে নিয়ে আসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস তার সামনে উপস্থিত করা হয় এবং উপস্থিত করার পর তাকে বলা হয়, এই ব্যক্তি সম্পর্কে তোমার পৃথিবীতে কি ধারণা ছিল? তখন সেই পবিত্র বান্দার পবিত্র আত্মা বলতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি উনি হচ্ছেন আমাদের রসুল এবং আল্লাহর দাস।
তখন উভয় ফেরেশতাগণ মুনকার এবং নাকির বলতে থাকেন, আমরা পূর্বেই জানতাম যে তুমি এ কথাই বলবে, আমরা পূর্বেই জানতাম যে তুমি এ কথাই বলবে। এই যে দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন ছিল। তোমার ভালো কাজের কারণে, তোমার নেক কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সেই জাহান্নামের স্থানকে পরিবর্তন করে দিয়ে তোমার স্থান জান্নাতে করে দিয়েছেন। এই যে দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন ছিল। এই কিয়ামতের মাঠ যখন হবে, কিয়ামতের মাঠ যখন হবে, তখন তোমাকে সেই জান্নাতে প্রবেশ করা হবে। তখন সেই বান্দা, সেই পবিত্র বান্দা তখন বলতে থাকেন, আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি ফেরত যেতে দেওয়া হোক। আমি আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার বন্ধুকে, পাড়া পড়শিকে যে আমি খুশির সংবাদ শুনিয়ে দেব যে আমি জান্নাতবাসী হতে পেরেছি, আমি জান্নাতবাসী হয়েছি। তখন তখন ফেরেশতাগণ বলেন, না না না, আপনাকে এই আলামে বরজখ থেকে ফিরে যেতে দেওয়া হবে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান নয়, আপনি এখন ঘুমান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে বলতে থাকেন, ফেরেশতাগণ, আমার মুমিন বান্দার আত্মাকে তোমরা আর কষ্ট দিও না, আমার মুমিন বান্দার আত্মাকে তোমরা আর কষ্ট দিও না। তাকে তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও এবং তার কবরকে এত প্রশস্ত করে দাও যেন তার দৃষ্টি যত দূর যায় তার কবরকে ততটুক প্রশস্ত করে দাও। এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় এবং তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং তার গায়ের নিচে জান্নাতের চাদর বিছিয়ে দেওয়া হয় এবং তার গায়ের উপর জান্নাতের চাদর উড়িয়ে দেওয়া হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, তখন তাকে বলা হয়, আপনি এখন ঘুমান, আপনি এখন নতুন দুলহার মতো ঘুমান, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবেন না, এখন আপনি দুলহার মতো ঘুমান। আর ওইদিকে যদি সেই বান্দা যদি গুনাহগার বদকার হয়, সেই বান্দা যদি কাফের মুনাফেক হয়, তখন যখন তার সেই মুনাফেক কাফের বান্দার নিকট মৃত্যু আসে, যখন তার সেই গুনাহগার বান্দার নিকট মৃত্যু আসেন, তখন আসমান থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হন, যাদের চেহারা কালো বিশিষ্ট, যারা অনেক দেখতে ভয়াবহ, এবং জাহান্নাম থেকে একটি চটের মতো একটি চট নিয়ে অবতীর্ণ হন এবং জাহান্নামের দুর্গন্ধ নিয়ে অবতীর্ণ হন এবং তার দৃষ্টির দূরে বসে থাকেন এবং মালেকুল মউত ভয়াবহ চেহারা নিয়ে, দাঁত বড় বড় ভয়াবহ চেহারা নিয়ে কালো বিশিষ্ট হয়ে তার মাথার নিকট দাঁড়ান এবং বলতে থাকেন এবং ধমক দিয়ে বলতে থাকেন, হে খব্বিস আত্মা, হে খব্বিস আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়, হে খব্বিস আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরাজু আনফুসাকুম আল ইয়াওমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকিলুন আলাল্লাহি গায়রুল হাক্কি। আজ তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, আজ তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে, কারণ তুমি আল্লাহর আয়াতসমূহ পৃথিবীতে এড়িয়ে চলেছিলে, তুমি আল্লাহর আয়াতসমূহকে পৃথিবীতে এড়িয়ে চলেছিলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছিলে এবং পৃথিবীতে তুমি কুফর করতে ফিরেছিলে। তাই আজ তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আয়। তখন তার আত্মা ভয়ে তার বডিতে এদিক সেদিক লুকাতে থাকে এবং বাড়াইতে চায় না, তার বডিতে এদিকে সেদিকে লুকাতে থাকে। তখন মালিকুল মউত তার আত্মাকে তার বডি থেকে একদম পরপরিয়ে বের করে নেন এবং বের করে নিজের হাতে এক মুহূর্ত না রেখে সেই অপেক্ষামান ফেরেশতাগণের হাতে দিয়ে দেন এবং সেই অপেক্ষামান ফেরেশতাগণ তখন সেই জাহান্নামের চটে জড়িয়ে ছড়িয়ে সেই দুর্গন্ধ এত করে যেন পৃথিবীতে কোনো মানুষ যদি মরে পচে পড়ে থাকে তার দুর্গন্ধ থেকে অপেক্ষা দুর্গন্ধ করতে থাকে এবং সেই দুর্গন্ধময় আত্মাকে সেই চটে জড়িয়ে ছড়িয়ে উপরে উঠতে থাকেন। এবং প্রথম আকাশে যখন যান তখন প্রথম আকাশে যে ফেরেশতাগণ গেটম্যান রয়েছেন সেই ফেরেশতাগণ বলতে থাকেন, এত বদকার আত্মাকার, এত ভয়াবহ গন্ধ দুর্গন্ধওয়ালা আত্মাকার। তখন তার গেট খুলতে চাওয়া হয় কিন্তু গেট খোলা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কাফের মুনাফিক বান্দার আত্মাকে তার কবরে ছুঁড়ে মারো এবং তার আমল নামাকে সিজ্জিন দপ্তরে জমা করে দাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বলতে ভুলেছিলাম
ইল্লিয়িন একটি দপ্তর রয়েছে এবং সিজ্জিয়িন একটি দপ্তর রয়েছে। ইল্লিয়িনে জমা করা হয় নেককার বান্দার আত্মার আমলনামা, এবং সিজ্জিয়িনে জমা করা হয় বদকার মুনাফিক শয়তান ভয়াবহ আত্মার আমলনামা। এই দুটি দপ্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। সেই দপ্তর থেকে কিয়ামতের মাঠে মানুষের আমলনামা বের করে মানুষের হাতে হাতে দেওয়া হবে। ইল্লিয়িন দপ্তর থেকে বের করে নেককার মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, এবং সিজ্জিয়িন দপ্তর থেকে আমলনামা বের করে বদকার মুনাফিক মানুষের আত্মার আমলনামা তার হাতে দেওয়া হবে। তখন তার আমলনামা তখন সিজ্জিয়িন দপ্তরে জমা করে দেওয়া হয় এবং তার আত্মাকে সেখান থেকে ছুঁড়ে মারা হয়। তখন সে কবরে গিয়ে পড়ে, এবং কবরে যখন পড়ে, কবরের পড়ার সাথে সাথে তখন মুনকার এবং নাকির ফেরেশতা উভয় তার নিকট উপস্থিত হন, এবং তাদের চেহারা এত ভয়াবহ, একদম ভয়াবহ যে তাদের দাঁত বড় বড় এবং তারা কালো বিশিষ্ট। একজন বধির এবং একজন অন্ধ সেই উভয় ফেরেশতা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস সেই কাফের মানুষের সামনে প্রস্তুত করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তি সম্পর্কে তোমার পৃথিবীতে কি ধারণা ছিল? পৃথিবীতে কি ধারণা ছিল? তখন সেই বদমাস মুনাফিক আত্মা তখন বলে, আমার জানা নাই, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন উভয় ফেরেশতা তাকে বলেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়ে জানার চেষ্টা করনি কেন? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ে জানার চেষ্টা করনি কেন? এবং তুমি বুঝার চেষ্টা কেন করনি? তাই প্রিয় সত্যমণ্ডলী, বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটি মানুষকে শিক্ষা, এই ইলম হাসিল করা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি মানুষকে এটি জানা জরুরি যে আমি পৃথিবীতে কি কারণে এসেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সৃষ্টি করেছেন, তো কি কারণে সৃষ্টি করেছেন। একটি কোরআনের আয়াতে এসেছে, ইল্লা লিয়াবুদু জিন্না ওয়াল ইনসান, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে এবং প্রত্যেকটি জিনকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, প্রত্যেকটি মানুষ এবং জিনকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে যতগুলি মাখলুক রয়েছে সব থেকে ভালো এবং সব থেকে আফজাল করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই মানুষ নিজের মর্যাদাকে ভুলে গিয়ে পাপে লিপ্ত হয়। প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষেরা নিজের সম্মানকে হারিয়ে জুয়ার আড্ডায় যে উপস্থিত হয়, এবং প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফজাল করে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ নিজের মর্যাদাকে ভুলে গিয়ে তারা মদের আড্ডায় যে উপস্থিত হয়, তারা মদ পান করে, মানুষেরা জেনায় লিপ্ত হয়, মানুষেরা জুয়ায় লিপ্ত হয়, মানুষেরা যতগুলি খারাপ কাজ, সব মন্দ কাজে লিপ্ত হয়ে নিজের মর্যাদাকে নষ্ট করার ধান্দায় থাকে। প্রিয় সত্তামণ্ডলী, তাই বলছিলাম, নিজের মর্যাদাকে ভুলে না গিয়ে আপনারা এখনো সময় হাতে আছে। আপনার শ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে। যতদিন আপনার বডিতে শ্বাস রয়েছে আপনি ততদিন তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন। নদীর স্রোত একবার চলে গেলে যেমন ফিরিয়ে আনা সম্ভব নয়, মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে ঠিক তেমন সেই শ্বাসকে আবার ফিরিয়ে আনা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, মানুষ যখন মৃত্যুর মুখাপেক্ষী হয়, মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পায়, তখন আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, দোস্ত বন্ধু তাকে বাঁচাবার চেষ্টা করে এবং শুধুমাত্র দেখতে থাকে, কেউ কিছু করতে পারে না। আমি তখন তার নিকট সব কিছু দেখতে পাই এবং মানুষেরা শুধুমাত্র তার মুখের দিকে চেয়ে থাকে এবং কারো বাঁচাবার কোনো সাধ্য নাই। কোনো মানুষের জীবন বাঁচাতে পারে না, কোনো মানুষের জীবনকে বাঁচাতে পারবে না। যখন তার মরণ কষ্ট তার কাছে চলে আসে, তখন সেই মানুষ বলতে থাকে, আমাকে কিছুক্ষণ আবার অবকাশ দিন, আমাকে কিছুদিন আবার পৃথিবীতে
রেখে দিন, আমি ভালো কাজ করে আসব। কিন্তু মানুষের যখন মৃত্যুর তারিখ ফিক্স করে দেওয়া হয়, তখন মানুষ সেই আলামে বরজখ থেকে আর ফিরে আসতে পারবে না। মানুষ যতই চেষ্টা করুক না কেন, কোনোভাবেই মানুষকে বেঁচে থাকতে দেওয়া হবে না। আপনার দাদা ছিল, উনিও মারা গেছেন। আপনার বাবা ছিল, উনিও মারা গেছেন। আপনার দাদার বাবা ছিল, উনিও মারা গেছেন। আমাদের আদম আলাইহিস সালাম ছিলেন, উনিও ইন্তিকাল করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, উনিও ইন্তিকাল করেছেন। তাই বলছিলাম প্রিয় শ্রোতা মণ্ডলী, বডিতে শ্বাস থাকতে থাকতে আপনি নিজকে শুধরে দেওয়ার চেষ্টা করুন এবং সেই কবরের শাস্তি থেকে পরিত্রাণ চান। তখন কবরের শাস্তির কথা বলছিলাম প্রিয় শ্রোতা মণ্ডলী, তখন তাকে বলা হয়, তুমি আল্লাহর কিতাব পড়ে জানার চেষ্টা করনি কেন? তুমি রাসূলের হাদিস পড়ে জানার চেষ্টা করনি কেন? তুমি কোনো ভালো আলিমের নিকট গিয়ে বোঝার চেষ্টা করনি কেন? তুমি কেন এগুলি করনি? তুমি শুধুমাত্র পৃথিবীতে ধন সম্পদ জমা করার চেষ্টা করেছো এবং তুমি তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে তুমি জানার চেষ্টা করনি কেন? এই বলতে বলতে তার মাথায় লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হয় এবং সেই লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হয়। সেই হাতুড়ি যদি উহুদ পাহাড়ে মেরে দেওয়া হয়, উহুদ পাহাড় ভেঙে ধুলোবালি হয়ে উড়ে যাবে। কিন্তু সেই হাতুড়ি দিয়ে সেই বদকার মানুষের মাথায় আঘাত করা হয়, তখন সেই জালিম মুনাফিক ব্যক্তি বিকট ভাবে চিৎকার করেন। সেই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সব কিছু শুনতে পায়। সেই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সব কিছু শুনতে পায়। যতগুলি পৃথিবীতে মাখলুক রয়েছে, সব মাখলুক তার কবরের শাস্তির আওয়াজ শুনতে পায়, কিন্তু শুধুমাত্র জিন এবং মানুষ শুনতে পায় না। যদি জিন এবং মানুষ শুনতে পেত, তাহলে মানুষকে মানুষ কবরে দেওয়া বন্ধ করে দিত এবং মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেত। তাই কবরের শাস্তি মানুষ এবং জিন শুনতে পাবে না। সমস্ত পৃথিবীতে সৃষ্টি জগতে সব কিছু শুনতে পাবে। জড়বস্তু, কীট পতঙ্গ, যতগুলি জানোয়ার জীবজন্তু রয়েছে সব কিছু শুনতে পাবে, কিন্তু শুধুমাত্র জিন এবং মানুষ শুনতে পাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যদি কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম নিজকে পরিবর্তন করতে হবে। কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। যদি মানুষ চায় তাহলে নিজকে পরিবর্তন করতে পারবে এবং নিজকে পরকালমুখী করতে পারবে। যদি নিজকে পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকে আপনারা এই বক্তব্য শোনার পর যতগুলি পাপের কাজ রয়েছে সেগুলি ছেড়ে নেকির কাজের দিকে এগিয়ে আসুন। এবং আমার আখেরের বক্তব্য হচ্ছে, প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা নিজকে সেই কবরের শাস্তি থেকে বাঁচাবার জন্য ভালো কাজের আদেশ দিন এবং মন্দ কাজের নিষেধ করুন এবং নিজেও সতর্ক হয়ে যান। পৃথিবীতে আপনি খুব চিন্তা ভাবনা করে চলাচল করার চেষ্টা করুন। এবং এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।